পাকিস্তানের জন্য মাস্ট উইন এনকাউন্টার এবং একমাত্র ভারতের সাথেই তারা এবারে টুর্নামেন্টে 2টা ম্যাচ হেরেছে, বাকি সবার সাথে কিন্তু জিতেছে। বাংলাদেশের সাথে ম্যাচে খুব বেশি পরিবর্তনের পথে হাঁটবে না পাকিস্তানি টিম ম্যানেজমেন্ট, এটা আপনি এখনই বলে দিতে পারেন। ইটস বিকজ ভারতের সাথে হারের পরও পাকিস্তান অপরিবর্তিত একাদশ নিয়ে কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছে এবং সেই ম্যাচে সহজেই জিতেছে। 133 রান শ্রীলঙ্কাকে থামিয়ে রেখে 80 রানে 5 উইকেট যাওয়ার পরও আনবিটেন 18 রানের জুটিতে হুসেইন তালাত এবং মোহাম্মদ নওয়াজ পাকিস্তানকে ম্যাচটা জিতিয়ে বের করেছেন। পুরো টুর্নামেন্ট জুড়েই কথা হচ্ছিল যে পাকিস্তানিরা খুব বেশি অদলবদল করছে তাদের স্টার্টিং লাইন আপে। আমরা যদি একাদশের দিকে তাকাই, ব্যাটিং অর্ডারের দিকে তাকাই, পাকিস্তানি গ্রেটরা বা পাকিস্তানি কমেন্টেটররা সবসময় বলছিলেন যে পাকিস্তানি টিম ম্যানেজমেন্ট বা কোচ মাইক হেসেন খুব বেশি পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন। একটা সেটেল লাইন আপ নিয়ে পাকিস্তান এশিয়া কাপে খেলতে গেছে, তবে ওই যে হারগুলো ইন্ডিয়ার বিপক্ষে তাদেরকে ব্যাকফুটে ঠেলে দিয়েছে এবং সে কারণে তারা খুব বেশি পরিবর্তন করে ফেলেছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আপনি যদি খেয়াল করেন, সাইম আইয়ুব গ্রুপ পর্বে 3 ম্যাচে রানই করেনি, 3 ম্যাচে 0 করেছেন। সে কারণে তাকে সুপার 4-এর ম্যাচে 3-এ নামানো হয়েছে। ফাখার জামানকে আবার ওপেনিংয়ে পাঠানো হয়েছে। সাহিবজাদা ফারহান, ফাখার জামান, সাইম আইয়ুব এই 3 জন সবগুলো ম্যাচে কিন্তু খেলেছেন। তবে মিডল অর্ডারে কোনো ম্যাচে খুশদিল খেলেছেন, কোনো ম্যাচে হুসেইন তালাত খেলেছেন। নওয়াজকে কখনো 5-এ ব্যাটিং পাঠানো হয়েছে, কখনো 6-এ, কখনো 7-এ। আবার হারিসকে কখনো আন্ডার ইউটিলাইজড মনে হয়েছে, তাকে 8 নম্বরে ব্যাটিংয়ে নামানো হয়নি, আবার কখনো তাকে 4 নম্বরে ব্যাটিংয়ে পাঠানো হয়েছে। তো এই জিনিসগুলো নিয়ে পাকিস্তানকে ফাইন টিউন করতে হবে। তবে যা হওয়ার, যে একাদশটা শেষ ম্যাচে খেলেছে সেই একাদশের মধ্যে হওয়ার সম্ভাবনাটাই বেশি। সুফিয়ান মুকিমকে আমরা একটা ম্যাচ খেলতে দেখেছি, তাকে পরের দিকে পাকিস্তান ক্যারি করেনি। আবরার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, 2 স্পেশাল স্পিনারের উপর তারা ভরসা রেখেছে, সাথে সাইম আইয়ুবের অপশন তো তাদের কাছে ছিলই। সাইম আইয়ুব এখন পর্যন্ত এই টুর্নামেন্টে আউটস্ট্যান্ডিং পারফর্ম করেছেন। ব্যাটিংয়ে রান না করলেও বোলিংয়ে একটা সময় তিনিই সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন। শাহিন শাহ আফ্রিদি আবার খুব বেশি উইকেট পাচ্ছিলেন না, ব্যাটিংয়ে রান করছিলেন। গেল ম্যাচে শাহিন শাহ আফ্রিদি শুরুতেই 2টা উইকেট এনে দিয়েছেন, পরেও উইকেট পেয়েছেন, তিনিও ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন। আমরা দেখেছি ফাহিম আশরাফকে শুরুর দিকে প্রেফারেন্স দেওয়া হয়েছে হারিস রৌফের জায়গায়, এখন ফাহিম আশরাফ, হারিস রৌফ দুজনই খেলছেন। তো সব মিলিয়ে মনে হচ্ছে অপরিবর্তিত একাদশ নিয়ে পাকিস্তান খেলবে, যেখানে পেস বোলিংয়ের দায়িত্বটা ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি এবং হারিস রৌফের ওপর থাকবে। নওয়াজ এবং আবরার আহমেদ স্পেশাল স্পিনার হিসেবে খেলবেন। সাইম আইয়ুব থাকছেন পার্ট টাইমার হিসেবে। প্রয়োজন পড়লে হুসেইন তালাতও তো বল করতে পারেন, উইকেট নিতে পারেন, সেটাও কিন্তু আমরা প্রমাণ পেয়েছি। এবং তাদের ব্যাটিং অর্ডারের দিকে যদি আপনি তাকান, সাইম আইয়ুব, ফাখার জামান, সাহিবজাদা ফারহানের পরে হারিস যদি 4-এ খেলেন, 5 নম্বরে হুসেইন তালাত, 6 নম্বরে নওয়াজ বা সালমান আলী আঘা, 7 নম্বরে আরেকজন ফাহিম আশরাফ, 8-এ ব্যাটিং অর্ডারে ডেপথটাও কিন্তু আছে। তো পাকিস্তানের শক্তির জায়গা কিন্তু এটা যে তাদের কাছে 8 জন প্রপার ব্যাটসম্যান আছে, আবার 6 জন প্রপার বোলার আছে। অলরাউন্ডার ফাহিম আশরাফ, সাইম আইয়ুব, মোহাম্মদ নওয়াজ থাকাটা এই দলটার শক্তির জায়গা। এবং অবশেষে সুপার 4-এর ম্যাচগুলোতে এসে মনে হচ্ছে যে তারা তাদের সেটেল লাইন আপটা খুঁজে পেয়েছে, খুব বেশি পরিবর্তনের পথে হাঁটবে না টিম পাকিস্তান। নাবিল কায়সার, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.